যুবক, তোমরা ফিরে এসো অশ্লীলতা থেকে। ইনশাআল্লাহ রেডি তো? আল্লাহ জাল্লাহ শানু অফার দিচ্ছেন তোমাকে, বান্দা। ও চর কাকড়াপাড়ার আমার বান্দা বান্দিরা বিয়াটা আমি পড়াইও। তোর আব্বা আম্মার বিয়া আদম সফিউল্লাহ, আম্মা হাওয়া আলাইহিস সালামের বিয়া আমি পড়াইছি। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম, তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো, মন যা চায় খাও, তবে 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 লা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই নিষিদ্ধ গাছের কাছে যাইবে না, যাইলে পাসপোর্ট ভিসা ক্যান্সেল হয়ে যাবে। তাইলে বুঝা গেল বিয়া ফড়াইছে কে? আল্লাহ। কে? আল্লাহর নামটা সুন্দর করে কস না, চিৎকার দিয়ে আত্মা উড়াই এমনি আল্লাহর একটু দেখা। কে? আল্লাহ। কে? মারহাবা। আল্লাহ জাল্লাহ শানু গেছেন গ্রেট অফার দিচ্ছেন তোমাকে। ও ছাটকিলের যুবক, আমি তোমাদেরকে বিয়েটা পড়ানো শখ করছি, তোমাদের বিয়ে আমি পড়াবো। ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা, ফেলের ফাইলটা হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ কা ছাটকিলের পৌরসভার কাজী সাহেব লাগতো না, আফসারি হুজুর লাগতো না, আমি আল্লাহ মহব্বত করি, তোমার বিয়েটা আমি আল্লাহ পড়াবো। আল্লাহর কথা মিশা? অর্ধেক হাসা। এই আয়াতটা পড়লে আমার কাছে এমন ফিলিংস অনুভূত হয়, মনে হয় যেন আল্লাহ জাল্লা শানু আমাকে কোলে নিয়ে চুমু খেয়ে বলছেন, ও বান্দা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সুন্দর এবং সত্য হতে পারি? আমার কাছে এমন মনে মনে যেন আল্লাহ আমাকে কোলে কইতেছে, রে আফসারি, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা বিশ্বের এত সত্য হতে পারে? আসদাকু ইসমে তাফজিলের সিগা, সুপারলেটিভ ডিগ্রি সিগা। সুবহানাল্লাহ করে। আল্লাহ জাল্লাহ শানু আমাদেরকে গেছেন গ্রেট অফার দিচ্ছেন, বান্দা, নুজুলাম মিন গফুরির রহিম, ক্ষমাশীল রবের পক্ষ থেকে, দয়ালু দাতা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারির আয়োজন। তো মহাগ্রন্থ আল কোরআনে 114টা সূরার ভিতর একটা সূরার নামে আছে সূরাতুল কিয়ামা, কিয়ামত নিয়ে একটা সূরা। হুজুর একদিন কিয়ামতের ওয়াজ করতে যায়, আঙ্গুল তুলি ডেকেছে, আনা ওয়াস সাআতু কাহাতাইন, আমি আর কিয়ামত এই এতটুকু, দুই আঙ্গুলের মাঝে যতটুকু ফাঁক দেখছো এতটুকু কিয়ামত। এটা ডোমসডে ক্লক আর কি, পৃথিবী ধ্বংসের দিন। এই হাদিসটা গবেষণা করিয়ে বিজ্ঞানের ডোমসডে ক্লক বানাইছে। ওরা লিখছে পৃথিবী আর ধ্বংসের 90 সেকেন্ড বাকি আছে, 3-4 মাস আগেই না আরো কয়েক সেকেন্ড আগায় আছে। বিশ্বে পরমাণু হামলার ঝুঁকি, আবহাওয়া পরিবর্তন, মানুষের মন মানসিকতার পরিবর্তন, অর্থনীতি, খাদ্য, জলবায়ু, এই সব কিছু হিসাব করি 14-15 জন নোবেল বিজ্ঞানী মিলি গড়ের কাঁড়া এটা ঘুরায় মিলে হেরা ঘুরায় আর কি। দেখেন, অথচ নবীজি এভাবে দেখাইছে। এক নবী থেকে আরেক নবী প্রায় 500 বছর ফেতরাতের রাসূল এরকম থাকতো। তো নবীজি দুনিয়া থেকে চলে গেছেন তো কত বছর হয়? প্রায় 1500, প্রায় 1500, মানে 2 গুণ সময় বেশি হয়ে গেছে। যেটা আসি অন বোনাস কি আসি, মায়ের শুরু হয়ে যায় ওরে ভাই। মায়ের কথা কোনো বুঝদি না, মায়ের ভিতরে হরণ ছাড়া বুঝদি না। 2 মাস আগেতে ভূমিকম্প হইল নেপাল, এর 15 দিন হরে চীন দেশে, 4-5 দিন হরে, এই 4-5 দিন আগে হয়েছে কোনে জাপান। একদিনে 1500 বার ভূমিকম্প, একদিনে 1500 বার শুধু লাল উপরে লাগছে। রিক্টার স্কেল 7.5, যেটা 7.5 হইলে আঙ্গ বাংলাদেশের জন্য কিয়ামত শেষ, কিচ্ছু নাই আর। 7.5 লাড়াকা পাইলে আর নাই। 1500 বার যদি হয় মেসা কারো জীব, সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গোরস্থান হয়ে যাবে হজরত ঢাকা গেলাম, হজরত ঢাকা গেলাম নাই আর। একটি মরি দেখবি বেড়াটা হাঁক হয়ে যাবে। এটা কিয়ামতের আলামত। কিয়ামতের আগে আগে বেশি বেশি ভূমিকম্প হবে। আল্লাহু আকবার। উত্তরণের পথ আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হওয়া। ওলামায়ে কেরাম, হক্কানি রব্বানি পীর মাশায়েখের সাথে কলিজার সাথে কলিজা লাগানো।
মিলেমিশে থাকা, একামতের দিনের কাজ করা, পাগলের মতো কোরআনের মাহফিলে ছুটে আসা। যুবকদের আজকের এই ভালোবাসা, আনোয়ার ভাই, মাস্টার ফরহাদ সহ যা দেখলাম, কি দারুণ এক মিলন মেলা। আল্লাহ তাদের আমলকে তুমি কবুল করো। আল্লাহ জাল্লা শাআনুহু বলেন, নবী ওয়াইয়াস আলুকান নাসু আনিস সাআতে, লোকেরা আপনাকে কিয়ামত সম্পর্কে প্রশ্ন করবে। কুল ইন্নামা ইলমুহা ইনদাল্লাহ, কিয়ামতের চূড়ান্ত এলেম, দিনক্ষণ, তারিখ আমার রবে জানেন। ওয়ামা ইউদ্রিকা লাআল্লা সাআতা তাকুনু করিবা, তবে আপনি তবে জানেন না ও নবী, এই কিয়ামত অত্যন্ত নিকটে হয়ে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 171টা সিগন্যাল যা দিয়েছেন, প্রায়গুলা সিগন্যাল প্রায় আমাদের মাঝে জোহর হয়ে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও কিয়ামতের আগে মানুষ কি করবে? হঠাৎ মৃত্যুবরণ করবে। ইন্না মিন আমারাতিস সাআতি আইয়াযরা মাউতুল ফুজাত, রাওয়াহু তিরমিজি। মানুষ হঠাৎ মারা যাবে, স্টকে মরব। কেমনে? স্টক। এ দুনুবা হলা বালা সাদওয়ানো চা খাইছে, যারা যাই দোয়া করি, ফাত করে যাই মেইন রোড মারে দিছে হিমালয়ের লগে নাই, হঠাৎ মৃত্যু। কি মৃত্যু? ভাইও আর সময় আর 40 মিনিট, আর কষ্ট দিয়ে নাই কিছু দিই নয়, তারা আরে লাড়ি লইব, কিচ্ছু কইয়ের নাই। দেখবেন ধীরে ধীরে বরকতের মালিক কে? আর দ্রুত বলার মতো শক্তি নেই, এমন বিপদে আছে, থামি কম লাগে। কাইল্লা লামসরি ওয়াজ করছি রে, হেতারা সিলিপ দিছে, শেষ করতাম আগে না পিকআপ দিয়ে পুরা পিকআপের 2 ঘন্টার ওভার মারে দিছি। তোরা তো ঠকবি, তবুও আল্লাহ যাতে বরকত দেয়। আমি নাই কই দিকে না হইসে আই খাইছি, আমি নয় কই করতে করতে তো সময় শেষ। মারলে তো গাইড 80% এমনি করে দিত করে, তো রানের ভিতরে আদেশ মাগরিবের হবে, তো ঘটনাটা কি তাই? আকুল বেটা আমিন ক ভাই জানলে দিছেন না আমিন, 65টার মাথা ভাই এমনি দিয়ে দিবি, আমি বাড়ির জানলে দিছি তাতে ঘুমুতে উড়ে। এইখানে সেকেন্ড কিন্তু ফারিজার, আল্লাহ টাইমটা যাতে লস না হয়। তো হঠাৎ মৃত্যু কিসের আলামত? কিয়ামতের আলামত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মত কিয়ামতের আগে আগে লা তাকুমুস সাআতু হাত্তা তাউদা আরদুল আরবি মুরুজাও ওয়া আনহারা, রাওয়াহুল বুখারী। কিয়ামতের আগে আগে সবুজ বিপ্লব ঘটে যাবে আরব দেশে। 14 সালে প্রথম হজে গেলাম, দেখলাম কি, আর এখন সোনার মদিনা সৌদি আরব ফুলে ফলে সমারোহ হয়ে যাচ্ছে, নবীর কথা মিলে যাচ্ছে। মনে হয় যেন আগামী 2-5 বছরের ভিতরে পুরা সৌদি আরব সবুজের সমারোহ 100% হয়ে যাবে। পাহাড়ে পাহাড়ে ফুল, গাছ গাছালি, লতা পাতা জন্মে গেছে। অবস্থা ভালো নয়, পৃথিবীর অবস্থা ভালো নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একখান কথা বলছেন, ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা তাকুমুস সাআতু হাত্তা তুযহারুল ফুহশু হাত্তা তুযহারাল ফুহশু, কিয়ামতের আগে আগে অশ্লীলতা বেড়ে যাবে। এমন কোন আত থাকতো না যে আতে অশ্লীলতা নেই। হুজুর মুজুর, ওলি আব্দুল গাউস, কুতুব, পীর, মুর্শিদ সবাই রাত হযরত মোবাইল শরীফে কালা আড়া, কত কষ্ট করি মনে যায় অজ্ঞা ছবি সেটি আগে, ঠিক নি রে? তাও সুয়ারি চুরি করি, ডিমা চুরি করি, যাইতি তোরা এই ছবি চাই বললে, ঠিক নি? আর ছবি ওইভাবে আর সাউন্ড লাগে না, ঘরে আছে মোবাইল, এটা আসেনি একবারে বেড়া বেড়ি একদম বুড়িগার পর্যন্ত রেসলিং চায়, এরকম সিটিং বুড়িগা আমাদের কাঁকড়া পাড়া নাই রে, এদের বুড়ি তো এসকার হয়ে গেছে 30 কেজি ওজন। এত নাতিনের ইউটিউব বানিয়ে দিচ্ছে, এখন আপসারি ও আচ্ছাইতাম ও জানিয়ে দিলে আবার বুড়িকে আঙ্গুল দিয়ে ঠেলে, ভাই ঠেলেন কাকু আজহারির ওয়াজ টোকাই, এর অবস্থা আসলে বুড়িকে রেসলিং টোকায়। এই হাঁসমুন্না বেড়ি ল্যাংটা বেড়ি রেসলিংয়ের বুড়িরে বলা এদিকে এদিকে এরকম করো কা, মানে কুত্তা কামড়াইছিল, চুপ কর বান্ধিয়েছিল, এদিকে বল এসে আছে তোর 60 কিল কলেজে তো বিয়ে করে ফ্রাঙ্ক করছিলাম, দেড় মনোজনা ছিল, জাতীয় সঙ্গীত গাই এমনি ড্যান্স দিস, আর সেদিনে রু হাঁদাই গেছে তোর ভিতরে। আর তুই যখন মাসে 20,000 টাকার ওষুধ খাবে, তোর গাত তো
30 কেজি গোস্ত না তোর গাত খুন খুন না গন্ত কর সোফা সেট হারি বাপ এদিকে বাপ কত তুই এর কর না বলাছ কোকা আর মুইসা ওইসা তুইও বেড়ি হে তুইও বেড়ি সাসে এতে হাস মনোজন এ বেড়া বেড়ি নাই নাত করবে গুণ আমরা তলে তলে কালা হাড়া অশ্লীল ছবি চাইনি কিসের আলামত কিসের আলামত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একখান কথা কয় আমার উম্মত আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বল লা ইউশিকুন্না ইউসিব আলাইকুম শাররু মিনাস সামাই হাত্তা ইয়াবলুগাল ফায়াফি قال وما الفيافي يا عبد الله قال الارض الكفر রাওয়াহু ইবনু আবি শাইবা ও কিয়ামতের আগে আগে বললাম বর্ষার মতো বেশি বেশি চ্যানেল বেশি বেশি মিডিয়ার প্রকাশ পাবে বল্লমের মতো হুজুর বলছে আল আরদুল কাফার প্রত্যন্ত অঞ্চল মরুভূমি যেন গাড়ি জানা কিচ্ছু জানা সাগর মহাসাগরে যেন জাহাজ যেত না হিয়ানো নেটের আওতাভুক্ত হিয়ানো ল্যান্ডা ছবি অশ্লীলতা এ চ্যানেলে পৌঁছায় দিবে নবী কেমনে জানে এসব কথা নির্ঘাত তার সাথে মহান রবের সম্পর্ক আছে সুবহানাল্লাহ কেমনে এসব কথা খাতার ভিতরে পর্যন্ত নেট পৌঁছে গেছে হুজুর বল্লমের মতো বলছে এই মোবাইল টাওয়ার দেখেন নিচের দিক মোড়া উর্ফের দিক সুসাল এস লাইক এটা বর্ষার মতো আবার মোবাইলের যে টাওয়ার হে তো নিচের দিক মোড়া উর্ফের দিকের নেই হুজুর উদাহরণ পর্যন্ত দিয়ে দিছে উনি যে সত্য পয়গাম্বর এতে কোনো সন্দেহ নাই না এগুলো কোনো মানুষের কথা হইতে পারে না তুমি তো রহমতের ওই সুদাফে এলে ভবে তোমারই আহ্বানে হেদায়াত পেল সবে তোমারই নূরের ছোঁয়ায় উঠলো জেগে এ বসুন্ধরা তোমারই খাসুসিলায় সুন্দরে জাহান সারা তোমায় পেয়ে ধরার গুছল সকল অন্ধকার তোমায় পেয়ে ধরার গুছল সকল অন্ধকার পাপি তাপি সবার তুমি রহমতে আম পাপি তাপি সবার তুমি রহমতে আম রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন কামলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম তিনি নূরের ছোঁয়া নিয়ে পৃথিবীতে এসেছেন আল্লাহু আকবার তার নূর নিয়ে পৃথিবী আগমন আর তার শাফায়াতের মাধ্যমে ট্রাইব্যুনালের বিচার নিকাশ শেষ তিনি আমাদেরকে সুপারিশ করে করে মহান রবের জান্নাতে তিনি নিয়ে যাবেন ঠিক কিনা কোনদিন কারো থেকে প্রতিশোধ নাওনি তুমি সকলের মুক্তি চেয়ে করলে দোয়া দিবস জামি শত্রু মিত্র সবার তুমি ছিলে মহান আমানতেদার আলামিন উপাধি ছিল বিশ্বজুড়ে তোমার পাওনা উপহার চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত চেয়ে মাগফিরাত কাঁদবে যেদিন আখেরাত তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম তুমি শুধু শাফায়াতের দেবে আঞ্জাম রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন রহমাতাল লিল এত টোনার মেজন বেরাম আছে না সরদারে কত ছড়িয়েছে বেড়া জোরে কও রহমাতাল লিল আলামিন সরদারে আল কাউনাইন রহমাতাল লিল সরদারে আল কাউনাইন কমলিওয়ালা প্যারা নবী নাও গো সালাম কমলিওয়ালা প্যারা নবী
নাও গো সালাম, নাও গো সালাম। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো একটা কথা বলেন, ও আমার উম্মত, কিয়ামতের আগে আগে আরো একটা জিনিস যেটা হবে, বেশি হবে, জহারাতিল কাইনাতু ওয়াল মাযিফা। কিয়ামতের আগে আগে বাদ্যযন্ত্র যারা চালায়, নায়ক নায়িকা গায়ক গায়িকাদের বিজয় হবে, প্রচার প্রসারে যাইব, ঠিক কিনা? মুসলমানের মেয়েরা শর্ট প্যান্ট দিয়ে ড্যান্স দিব, নির্বাচন আইলে বোরকা টোরকা লাগায়, সালাম আলাইকুম আন্টি কেমন আছে, হযরত লাইনে হযরত মোবাইল শরীফে দেয়, চিল মারিবেন কোনখানে, ঠিক কিনা? এরকম সিটিং বাজি বহির্বিশ্বে নাই রে, কি কয় আল্লাহ? যার একজনের হাতে আমাদের ৬-৭ লাখ লোকের রিজিক আল্লাহ দিব, হেবুড়ি যদি ইচ্ছা চলে তার আমরা রয়েছি নিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন দেখবা এইভাবে সবচেয়ে নিকৃষ্ট লোকগুলো এভাবে দাঁপিয়ে বেড়াবে, যাদের মঞ্চে ওঠার কোনো অধিকার ছিল না, তখন মনে করবে আর পৃথিবীর হায়াত বেশি বাকি নাই, অল্প সময় এই পৃথিবী আযাব গজবে খাসফান মাসখান কাসফান ওয়া আয়াতুন তুতাবারুকা নিজামিন কুতিয়া সিলকুহ, ভূমিধস হবে, ভূমিকম্প হবে, রিহান জালজালাতান, তারপরে টর্নেডো আসবে, বেশি বেশি তুফান আসবে, তারপরে বিভিন্ন রকম মহামারী হবে। আমার উম্মতেরা একটার পর একটা যেভাবে তসবির সুতাটা ছেড়ে দিলে দানাগুলা ঝরঝরাইয়া ফরফরাইয়া পড়িয়া যায় ১০০টা দানা, এভাবে বিপদের পর বিপদে আমার উম্মত গ্রেপ্তার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। চলছে না গান বাজনার তো এখন দিন। ফিলিস্তিনের রামাল্লা দখল করি ইসরায়েলরা, এই হইলে 4টা টেলিভিশনে সব ল্যাংড়া ছবি চালাই দিছে, ল্যাংড়া সহবাস কেমনে করে, সারা পৃথিবীকে শেষ করে দিছে তারা। তাও কথা হইলো আঙ্গুর দিয়েছেন আল্লাহর গজব, আমরা যেন জান্নাতে যাইতাম না, তোরাও যাইতে ইত্তিন, সেই প্রযুক্তি দিয়া এ সব হলা মাইয়ারা আঙ্গু মুসলমানেরা চাই শেষ হয়েছে নি। হ্যাঁ, মাদ্রাসার হলা রে কেলাস বইটা কি রে, বইটা আজকা ওই নেগেট ফিল্মের লিঙ্কিটা চাইলেছে তো 2-3 মাসটা তাহা গলের মতো রয়েছে, একাকি থাকতে চায়, প্রত্যেকটা যুবক চাইয়ের নিরিবিলি থাকতে চায়, মানে এতে আড়াল খোঁজে গরু চোরের মতো, ঠিক কিনা? এতে লিঙ্কিটা চাইলেছে তো শেষ তো না। নবীজিরে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো ডাল তরবারি দিয়ে তীর বর্ষা বল্লম দিয়ে যুদ্ধ করলেন নবী, আপনার পরে আর শ্রেষ্ঠ কোনো অস্ত্র আসেনি? পরমাণু, ট্যাঙ্ক, বোমা, মিসাইল, তারপরে আরো আরো কি আয়রন ড্রোম টমিডি আসেনি? রাসূল বললেন যে আছে শ্রেষ্ঠ অস্ত্র। কি? সাহাবীরা রে, নজর অস্ত্র আছে, নজর অস্ত্র। আর নজরু সাম্মুন সাম্মাইলাল কলবে, নজর হচ্ছে বিষ মাখাতি, এতে একটা তীরে বিষ মাখি চোখের মধ্যে মারলে যে অবস্থা, চোখের ঢুকে কলব পর্যন্ত হত্যা করিয়া লাইবে। আখির জামানাতে আমার উম্মতে এর নজর নামক বিস্মাকা তীরের আঘাতে তারা নিহত হয়ে যাবে। এই সেই জামানা, বেগ গুনাটা হত্যা হয়ে গেছি তো, এত গোরস্থানে ওয়াজু নেতি আছি, এত কবরস্থান কত আগে কলম পড়ে গেছে না। আরে ফরাদ মাস্টার কইছে, ভাই কত কাঁদার ওয়াজ করি না, কই হকি স্টিক আনো ভাই। হ্যাঁ, ও সোহেল মাস্টার আনোয়ার গে ভাই, অনেক ভালো মানুষ, ও ভাই কত কাঁদাই না, কই হকি স্টিক আনো, আমি ওয়াজ করিম তোরা গিরে গারের বাইতে সেজবে হিডেবে, আর হলো কাঁদতো না। সাতক্ষীর কলেজে মারামারি লাগে, 3কে মরে গেছে, কিরে কি অবস্থা, কোন হালকা তো, তাহলে বাড়ি কয় কন্টারে 3কে মরে গেছে ভাই সাহেব, এর হলো কোন একটু হালকা একটু মারছে। এই যাতে কান্দবো সোহেল ভাই, কান্দবো আপনি বিশ্বাস করেন, আর আমি কাঁদতো না, আমি ওইসব দিল কাঁদতো না। আই এম শিওর কান্দার মতো সে কলম নাই তো, ঠিক রে বাইরে। এই যে বেটারা 50 লাখ টাকা খরচ করলো মাহফিলে, যদি তোরা চেঞ্জ না হস কোনো লাভ নাই। কি পরিমাণ কষ্ট একটা মাহফিল করতে, এক মাথার উপর আল্লাহ জানে আর আয়োজকেরা জানে, এটা আমরা বুঝি। মাহফিল আমিও করাইছি, কানদের চেয়ে হসিম দিকে ইরে 8 বার কইছে, আল্লাহ এ কামাই করতেন না, আর যদি শুধু ওয়াজ করো, আমি মাহফিল আয়োজন আর করতেন না।
যাতে সাইরা না দেয় না, হ্যাঁ তো এর জন্য গেলাম সরকার কাকড়া বাম পারল, আর তো ব্যবসা হয় না। সোহেল মাস্টাররা নিগেন শুরু করছে, অথচ এত দুইটিও দেন। এরকম সিটিং আমাদের সরকার কি কাকড়া ভাড়া নাই রে, গাড়ি লইছে অন লাগবে তো কুছ বলে নাই, ও ভাই নাই রে। তো তোরা যদি চেঞ্জ না হস তাইলে আমরা মাহফিল করে কি লাভ? যুবক আসুন আল্লাহর দিকে, অশ্লীল ছবিগুলো ছেড়ে দাও। এই ব্লু প্রিন্ট তোমাকে হত্যা করবে, তোমার কলমের নূর শেষ করে দিব, তোমার শেষ করে দিব। নবীজি বলছেন, ও আমার উম্মত, কিয়ামতের আগে লা তাকুমুস সাআতু হাত্তা তুকসারা জিনা, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংগঠিত হবে না যতক্ষণ না দেখবা বেশি বেশি জানা। সেদিন না হযরত গুগল শরীফে হাঁদাইলাম, গুগল শরীফে হাঁদাই সাইডে জারগা হলা কনে কনে বেশি পৃথিবীতে। ও মাগো রোল নম্বর 1 চলিয়েছে ফ্রান্স, 100 জনে 60 জন জারগা হলা, কয়জন? 60 গিয়া। তারপরে আছে জার্মান, ও মাগো 59 গিয়া, 59%। এভাবে সিরিয়াল হইতে হইতে পর্তুগাল, যুগোস্লাভিয়া, রোমানিয়া, হাঙ্গেরি, ইটালি রোল নম্বর আছে, এরপরে পর্তুগাল আছে, এগুলো রোল নম্বর আইতে হইতে 19 পর্যন্ত, শতকরা 19 জন পর্যন্ত জারগাওয়ালা। পুরা 750 কোটি মানুষের ভিতরে বেগুলো তারা এরকম হয়ে যায়। আর মুসলিম মিল্লা কিছু আছে, এগুলো তলে তলে ঘটনা এখানে শুরু করে দিছে। আসেনি প্রেমিস্টি ফারুকিয়া সাতকিল আসেনি, চলে গরিবের বউ গ্রামের ভাবি, গরিবের বউ গ্রামের ভাবি চলছে। এটাই আমাদেরকে শেষ করে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মত মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসায়। আমি দোয়া করি সব ফিতনা ফাসাদ উম্মত থেকে উড়াই লেগেছি, উম্মত আইলে আমিও তোমরা টেনশন করিও না। তবে একটা ফিতনা উড়াইতে পারি নাই, সে ফিতনা হচ্ছে নারী গঠিত ফিতনা। এই নারী গঠিত ফিতনা দিয়ে এই উম্মত ধ্বংস হয়ে যাবে। হড়ালিয়া শূন্যের কোটা চলিয়ে গিয়ে কেলাস হড়ালে হড়াইতে ওরা জোরে কিরে জোরস্কা হাতে, হ্যাঁ এটা দেওয়ানা দেওয়ানা হাতের কে শ্বাস করছে? হযরত নেট শরীফে কে নেট নেট, এটা হইলো ফরমানু অস্ত্রের চেয়ে ভয়ঙ্কর অস্ত্র। ইহুদিরা জানে অস্ত্র বানাইছি অত্যাধুনিক অস্ত্র, ফরমানের অস্ত্র, লাভ নেই। মুসলমান মরিবার লাগে কড়ি বেলে মল্লি বেলে শহীদ হয়েছে, বাইসলো ইডি লাভ মূল্য লাভিরি কোনো এনে মর না, ইডি রে নজর অস্ত্র দি মারিও, ব্লু ফিল্ম দি, ঠিক না? এই অস্ত্রে আমরা সবাই নিহত হয়ে গেছি কত আগে। তাইলে উত্তরণের পথ আমরা পর্দা মেনটেনেন্স করব, পর্দা এবং পর্দা এবং পর্দা। এই জামানা তার বেশি আমল লাগতো না, শুধু চরিত্রটা ঠিক রাখতে পারলে, মিলেমিশে চললে, এবার সামান্য নামাজ কলমা পড়লে, একামতের দিনের কাজ করলে, চিন্তা চেতনা করলে, অল্প আমলে সোজা জান্নাতে যাবেন ইনশাআল্লাহ, কোন আমিন। কিন্তু সব তো ঠিক রাখতে পারতেন না। যুবক তোমরা ফিরে আসো অশ্লীলতা থেকে, ইনশাআল্লাহ। রেডি তো? আল্লাহ জাল্লা শানু অফার দিচ্ছেন তোমাকে, বান্দা ও চর কাকড়া পাড়ার আমার বান্দা বান্দিরা বিয়াটা আমি পড়াইও। তোর আব্বা আম্মার বিয়া আদম সফিউল্লাহ, আম্মা হাওয়া আলাইহিস সালামের বিয়া আমি পড়াইছি। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম, তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো, মন যা চায় খাও, তবে 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 লা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই নিষিদ্ধ গাছের কাছে যাইবে না, যাইলে পাসপোর্ট ভিসা ক্যান্সেল হয়ে যাবে। তাইলে বোঝা গেল বিয়া ফড়াইছে কে? আল্লাহ। কে? আল্লাহর নামটা সুন্দর করে কস না, চিৎকার দিয়ে আত্মা উড়াই এমনি আল্লাহর একটু দেখা। কে? আল্লাহ। কে? মারহাবা। আল্লাহ জাল্লা শানু গেছেন রেট অফার দিচ্ছেন তোমাকে, ও ছাটকিলের যুবক, আমি তোমাদেরকে বিয়েটা পড়ানো শখ করছি, তোমাদের বিয়ে আমি পড়াবো। ওয়াজাওয়াজনাহুম
বিহুরিন আইন। আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো। জাওয়াজনা জমা মুতাকাল্লিমের সিগা, ফেলের ফাইলটা হচ্ছে আমার আল্লাহ। আল্লাহ কা সাতখিলের পৌরসভার কাজী সাহেব লাগতো না, আফসারি হুজুর লাগতো না। আমি আল্লাহ মহব্বত করি, তোমার বিয়েটা আমি আল্লাহ পড়াবো। আল্লাহর কথা মিশা অর্ধেক হাসা। এই আয়াতটা পড়লে আমার কাছে এমন ফিলিংস অনুভূত হয়, মনে হয় যেন আল্লাহ জাল্লা শাআনু আমাকে কোলে নিয়ে সুমুখে বলছেন, ও বান্দা, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা অধিক সুন্দর এবং সত্য হতে পারি? আমার কাছে এমন মনে মনে যেন আল্লাহ আমাকে কোলে কইতেছে, রে আফসারি, ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা। আমি আল্লাহর কথার চেয়ে আর কার কথা বিশ্বের এত সত্য হতে পারে? আসদাকু ইসমে তাফজিলের সিগা, সুপারলেটিভ ডিগ্রি সিগা। সুবহানাল্লাহ করে। আল্লাহ জাল্লা শাআনু আমাদেরকে কাছে গ্রেট অফার দিচ্ছেন, বান্দা, নুজুলাম মিন গফুরির রহিম। ক্ষমাশীল রবের পক্ষ থেকে, দয়ালু দাতা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য মেহমানদারির আয়োজন। কথাটা তো বোঝেন নাই, এই জন্য কলিজাতে আগুন লাগে নাই। আল্লাহ খানা টানা ফাঁকায় গরু টরু জব করে, দুম্বা ছাগল চিংড়ি মিংড়ি সব ফাঁকায় ডাকায় জান্নাতের গেইটে আমরা করলে কানা দিস। এটারে কো নুজলুল, এটারে ক নুজলুল। যেভাবে সোহেল ভাইরা আয়োজন করে খানা টানা রাঁধি আরে রিসিভ করছি, আফসারি ভাই আসেন। আফসারি সাহেব কোথায় পাইলেন? আল্লাহ জান্নাতের গেটে খাড়া রয়েছে। সূরা জুমারে জবাবটা পাইবেন। মহান আল্লাহ কয়, আগের আয়াতটা জাহান্নামীদের শানে, পরের আয়াত জান্নাতীর শানে। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। জান্নাতীদেরকে জান্নাতে হাঁকিয়ে নেওয়া হবে, ফেরেশতারা নেবে। তারপর জান্নাতের গেট আগেই খোলা, আল্লাহ অপেক্ষমান। আফসার হিসাবে এটার মায়নাটা কোথায় পাইলেন? আগের আয়াত জাহান্নামীদের শানে, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত। সেখানে ওয়াও বেশি নাই, এখানে একটা ওয়াও বেশি আছে, ওয়া ফুতিহাত। মুফাসসিরিনে কেরাম লেখছেন, কেন এখানে একটা ওয়াও বেশি? জান্নাতের গেটটা আগের থেকে খোলা, আল্লাহ আপনাদের জন্য অপেক্ষায় আছে, এই জন্য এখানে একটা ওয়াও বেশি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। নোয়াখালী জেলে নিলে তারপর তালা খুলে ভাষার মধ্যে লাথি দিব, হ্যাঁ দাম। আর মেহমান আল্লাহ আন্নার হরে দামাত দিছে 10টা বাজে, তি বাচ্চা ত্রাদি রেডি। জিউতের হারা দিছে, আচ্ছা তোর নানু ভাইয়ার দেয়া জানি যাচ্ছা গো লাগবে, একটা বাজে আইয়ে না। আবার জামের কইরে কুত্তা উন্ডালে যাচ্ছা, এটা মহাব্বতের কুত্তা কয়, এটা কুত্তা অর্থে আসে না। মাথা মাথা অর্থে সবসময় আসে না। মাথা মানে একটা অঙ্গ, অমুকের মাথা বড়। আবার মাথা মানে মেধা, অমুকের অঙ্কে মাথা আছে। আবার মাথা মানে প্রান্তভাগ, এই রাস্তার মাথা থেকে ডাইনেটা আরান্নি সেদিকে যাইবেন। আবার মাথা মানে কি? অধিনায়ক, ম্যারাডোনা দলের মাথা। মাথা মানে সর্দার। এই কাকাড়াপাড়ার গ্রামের মাথা বাচ্চু নাড়া, তাহলে মাথা অর্থ এখানে গিয়েছে সর্দার। এই জন্য ভাবি এ কইতে আছে কুত্তা যাচ্ছা উন্ডা লই, আর আবার দেই না এবারে গিয়ে রাঁধি টাঁধি দিনের 3টা পর্যন্ত গাঁটার আগে খাড়াইছা ভাবি, আর আপনার দেখছি কি কেন ভাবি, আর আর আপনাকে আইয়ে না। এভাবে অপেক্ষা করার নাম নুজলুল। সুবহানাল্লাহ। আমি কই না হইসা আই খাইছি তো, জোরে গাও। এটারে কয় নুজলুল। নুজুলাম মিন গফুরির রহিম। ক্ষমাশীল দয়ালু আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য জান্নাতের অফার, মেহমানদারি। বান্দা বিয়ে আয় হড়াইও তো সব আয় করি।